सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्थी हरे देवी नारायणी नमोस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चत्वारं त्वां गतिं परमेश्वरः। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अवैतुकीं प्रेमघनदिव्यमूर्तिम् आचार्यरूपं प्रणवं नमामि। भारत सेवाश्रम संघे औरंगाबाद शाखार वार्षिक महोत्सव हिंदू धर्म शिक्षा संस्कृति सम्मेलन বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠানের আয়োজনে এখন ধর্ম সম্মেলন। এই ধর্ম সম্মেলনে ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন শাখা থেকে সন্ন্যাসীরা এসেছেন বিভিন্ন মনীষীরা। আজকে আপনারা যারা এখানে আছেন ধর্মপ্রেমী রাষ্ট্রপ্রেমী ভ্রাতা এবং ভগিনীগণ, আজকের আলোচ্য বিষয়ের উপরে আলোকপাত করেছেন যথাসম্ভব আমি সনাতন হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলনে কয়েকটি কথা বলবো। প্রথমে আপনার আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জয়ধ্বনি দেবেন। দক্ষযজ্ঞ নাশকারী ত্রিশূল পিনাকধারী দেবাদিদেব মহাদেব কি, রক্ষবংশ ধ্বংসকারী ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি, ধর্মরাষ্ট্রের সংগঠনকারী সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ কি, ভারত সেবাশ্রম সংঘ কি, সনাতন হিন্দু ধর্ম কি। আমাদের ধর্মের নাম সত্য সনাতন হিন্দু ধর্ম, এটা জানা দরকার। প্রথমত সনাতন হলেন চিরন্তন শাশ্বত। সনাতন হচ্ছে অপৌরুষীয়, আগে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকিবে, তাহাকে বলা হয় সনাতন। এ সম্পর্কে আপনাদের ধারণা সম্যক হওয়া দরকার। আগে ছিল বর্তমানে নেই, তাহলে সেটাকে বলা হয় পুরাতন। বর্তমানে আছে আগে ছিল না, সেটাকে বলা হয় নতুন। তো এই সনাতন ধর্মকে বলা হয় শাশ্বত চিরন্তন। এই ধর্মের কোনো স্রষ্টা নেই। অন্যান্য ধর্মমতগুলি স্রষ্টা হচ্ছেন তাদের সন তারিখ দিয়ে, তাদের স্রষ্টার নাম আপনারা জানেন। যেমন বৌদ্ধ ধর্মের স্রষ্টা, যেমন শিখ ধর্মের স্রষ্টা, যেমন জৈন ধর্মের স্রষ্টা, যেমন আপনাদের খ্রিস্টান ধর্মের স্রষ্টা, ইসলাম ধর্মের স্রষ্টা। এক একজন স্রষ্টা এবং তার মতবাদকে সেটাকে বলা হয়েছে তাদের ধর্ম, এবং সেই স্রষ্টার দিনক্ষণ তারিখ দিয়ে বলা যাবে আজকে যীশু খ্রিস্টের ধর্মের সৃষ্টি। আপনারা আজকের তারিখ আজকের সময় দিয়ে বলতে পারবেন। তাহলে স্বামীজি সনাতন ধর্মের স্রষ্টা। অনাদি অনন্ত কাল থেকে হাজার হাজার মুনি ঋষিরা তপস্যা করেছেন, তপস্যা করে সত্যকে উপলব্ধ করেছেন। কি
করে পশু থেকে মানুষ হবে, মানুষ থেকে কি করে দেবতা হবে, তার যে ধ্যান ধারণা, তার যা নীতি নিয়ম, সেটাই হচ্ছে সত্য সনাতন ধর্ম। একটা কমপ্লিট মানুষ তৈরি করার যে মত পথ, সেটা হচ্ছে সনাতন ধর্ম। সুতরাং এই সনাতন ধর্ম সম্পর্কে আপনাদের জানা দরকার। আরেকটি কথা জানা দরকার, ধর্ম কখনো বহু হয় না, এটা খুব বিভ্রান্তকর কথা। ধর্ম হচ্ছে একটি, সমগ্র বিশ্বের মানুষের জন্য, সমগ্র বিশ্বের যে কোনো মত অবলম্বী, যে কোনো পথ অবলম্বী, যে কোনো বৃত্তিধারী, তার জন্য ধর্ম হচ্ছে একটি। আর একটা হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো মিলন হয় না, এটা জানা দরকার। আজকে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হিন্দু সমাজকে বিভ্রান্ত করেছেন যারা, সেই কথাগুলি একে একে তুলে ধরব। তাহলে আমাদের জানা দরকার ধর্ম হচ্ছে একটি, আর একটা হচ্ছে অধর্ম। ধর্ম কি? আমাদের মনুসংহিতা তার সুন্দর কথা বলেছেন। 10টা লক্ষণের কথা বলা হয়েছে। 10টা লক্ষণ হয়তো আপনারা সবাই পালন করতে পারবেন না, বুঝতে পারবেন না। সেই 10টা লক্ষণ থেকে 5টা করা হয়েছে। অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ, সংযম এবচ এতৎ প্রত্যং সমাসিকং পঞ্চক ধর্ম দর্শনম। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ অহিংসাটাকে বাদ দিয়েছিলেন, কারণ এই অহিংসা নিয়ে আমাদের শাস্ত্রে বিস্তর আলোচনা হয়েছে। এক একজন মহাপুরুষ এক এক সময় এক এক রকম কথা বলে বিভ্রান্ত করেছেন। অহিংসা পরম ধর্ম, মহাভারতে এই কথাটি আছে। তারপরের লাইনটা আমাদেরকে বলা হয়নি। তারপরের লাইনটা হচ্ছে ধর্মে হিংসা তদৈব চ। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ওটাকে বাদ দিয়ে বললেন, ধর্মের সংজ্ঞা দিলেন। ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে পুরাণে। আপনারা কিন্তু অবাক করছেন সাধু বাবা, আপনি নিজে গৈরিক কাপড় পরেছেন, আপনারা মন্দির বানিয়েছেন, আপনারা যজ্ঞ করবেন, পূজা করবেন। আপনাদের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন এর সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নেই। হ্যাঁ, বাস্তব, এর সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নাই। আমাদের সনাতন হিন্দু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি আপনার মধ্যে না থাকে, বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ অন্তরঙ্গ সাধনার ক্ষেত্রে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যের কথা বলেছেন। এইগুলো যদি মানুষের মধ্যে থাকে তিনি হচ্ছেন ধার্মিক, আর এগুলো যদি না থাকে তাহলে তার মধ্যে ধর্মে প্রবেশ করতে পারবেন না। আপনি যতই লাল টকটকে কাপড় পরুন, আপনি যতই ঠাকুর দাদার পাঞ্জাবি আর নাতির পায়জামা পরে উপোস করুন, তাতে কোনো কিচ্ছু আসে যাবে না, কারণ আপনি ধর্মের মধ্যে ঢুকতে পারবেন না। আপনার যদি ত্যাগ না থাকে, আপনার যদি সংযম না থাকে, আপনার যদি সত্য না থাকে, তাহলে আপনি ধর্মের মধ্যে প্রবেশ করতে পারবেন না, অসম্ভব। তাই সনাতন হিন্দু ধর্মের দুটো দিক আজকে আপনারা শুনলেন। এরপরেই ভগবান কৃষ্ণ, যারা আমাদের গীতা পড়েছেন, গীতাতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন কিসের জন্য ভগবান আসেন, এটা আমাদের হিন্দুদের জানা দরকার। আজকে শক্তি সাধনা আলোচনা হবে, কিন্তু তার আগে জানা দরকার ভগবান আসেন কিসের জন্য। কিসের জন্য এসেছেন? আজকে ভগবানের জন্মদিন, জানেন তো ভগবানের জন্মদিন কবে? আমরা হিন্দুরা জানি না। মুসলমানরা বলে মিলাদ নবী উৎসব তারা পালন করছেন। আমাদের ভগবানের জন্মদিন আমরা এক বাক্যে জানা দরকার জন্মাষ্টমী, আর এক বাক্যে জানা দরকার রামনবমী। এই দুইজন মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন এই দুই তিথিতে, আর সেটাই আমাদের হিন্দুদের ভগবানের জন্মদিন। এইবারে ভগবান আসেন কেন? গীতাতে কি বলেছেন? গীতাতে বলেছেন আমি 3টি কাজের জন্য আসি। পরিত্রাণায় সাধুনাং, বিনাশায় দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। এই 3টি কাজের জন্য আমার আবির্ভাব। কিসের জন্য আবির্ভাব? পরিত্রাণ, যারা দুষ্ট, যারা দুর্বৃত্ত, যারা দানব, যারা অসুর, তাদেরকে দমন করার জন্য। আর সাধু সজ্জন খালি গেরুয়া কাপড় পরার লোক নয়, আপনাদের মনে অনেক সাধু
বিলাসের মধ্যে যে বিনাশ হয় না, মালাচন্দনের মধ্যে যে বিনাশ হয় না, বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি 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 ইজ হোয়াট উই ওয়ান্ট, শক্তি 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 শেষ কথা। তাই আমাদের শাস্ত্রের প্রথমেই বলা হচ্ছে নায়াত্মা বলেই লভ্য, আত্মাকে লাভ করতে গেলেও বল দরকার। তাই আজকে দেবী পূজার যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ বলে আজকে সেই শক্তির আলোচনার মধ্যে প্রবেশ করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? তিনি জন্মগ্রহণ করার পর তিনি প্রথম বধ করছেন পুতনাকে। পুতনা একজন মাতৃরূপী, দুগ্ধ যন্ত্রণায় ছটফট করছেন। তোমার ঘরে শিশু জন্মগ্রহণ করেছেন, সেই শিশুকে দুধ খাওয়াবো। ভগবান কৃষ্ণ বুঝতে পারলেন সেই দুধের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে সেই রাক্ষসী আবার শ্রীকৃষ্ণকে হত্যা করবেন, এই মনোভাব নিয়ে তিনি উপস্থিত ছিলেন। আর কৃষ্ণ দুগ্ধ প্রাণের মধ্য দিয়ে তার বুকের ভিতর থেকে রক্ত টেনে শোষণ করে তাকে হত্যা করেছিলেন। তারপরে কৃষ্ণ বালক কালিয়ার দমন করলেন, বিদ্যাসুর দমন করছেন, অগাসুর দমন করছেন, তিনি বকাসুরকে দমন করছেন, ক্রীড়াবর্তকে দমন করছেন। এইবারে কৃষ্ণ বৃন্দাবনে যারা বলেন এটা মাধুর্য লীলা, যারা বলেন এটা মধুর লীলা, যারা বলেন এটা হচ্ছে অপ্রাকৃত লীলা, তাদের উদ্দেশ্যে বলি ভাই বৃন্দাবনে ভগবান কৃষ্ণের স্বয়ং প্রকাশ হয়েছিল বৃন্দাবনে। আমরা যে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান বলি ওইটা বৃন্দাবনেই তার প্রকাশ। বৃন্দাবনে তিনি নিজে এই কাজগুলি করেছেন। রাখাল বালকদের সঙ্গে খেলা করছিলেন, একজন রাখাল বালক বন্ধু খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তাকে বলা হলো সেই বন্ধু কোথায় আছে? একজন দস্যু পাহাড়ের মধ্যে নিয়ে গুহার মধ্যে প্রবেশ করিয়েছেন। কৃষ্ণ সেই পাহাড়ের পাথরকে সরিয়ে সেই গুহার মধ্যে প্রবেশ করে সেই দস্যুকে দু হাতে গলা টিপে হত্যা করছেন ভগবান কৃষ্ণ। এই কৃষ্ণকে আজকে স্মরণ করতে হবে বন্ধুগণ। কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন 11 বছর, আর বৃন্দাবনে ফিরে যাননি। বলছিলেন আজকে মাস্টারমশাই যে ডক্টর শশীভূষণ দাশগুপ্তের কৃষ্ণ রাধার ক্রমবিকাশ বইখানা খুঁজে দেখবেন। আর কদম্ব বৃক্ষে মায়েরা স্নান করছে, ভগবানের কাজ নেই, সেখানে গিয়ে কাপড়গুলো নিয়ে করলেন গাছের কদম্ব বৃক্ষে। আর সেখানে কীর্তনীয়রা এমন ভাবে ব্যাখ্যা করছেন যে দুহাত তুলে আসতে হবে, লজ্জা ভার নয়, এই থাকতে এই দিন থাকতে নয়, এইভাবে নানা রকম ব্যাখ্যা করে ব্যাখ্যার বেড়াজাল তারা বিস্তারিত করেন। আবার অনেক কীর্তনীয় বলেন যেওরা যেওরা যমুন ধারে রাধা, সেখানে বসে আছে কালু হারাম জাদা, যিনি ভারতাত্মা, যিনি ভগবান, তাকে নিয়ে কিভাবে আমরা লিখেছি শাস্ত্রে আমরা জানি না। আমাদের ভগবান কিভাবে করেছেন, মনে হয় সারাটা জীবন তিনি খালি মেয়েদের পিছনেই ঘুরঘুর করেছেন। ভগবানের আর কাজ নেই। এই বিরাট জীবনটাকে একবার অনুসরণ করে দরকার আমাদের হিন্দু সমাজে। প্রথমে ছিলেন তিনি বৃন্দাবন, 11 বছর মনে রাখবেন। তারপরে বৃন্দাবনে যাননি, তারপরে তিনি চলে গেলেন মথুরা, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রের পর চলে গেলেন দ্বারকায়। দুজন বালক, একটা 11 বছর বয়স আর বলরামের হচ্ছে 12 বছর বয়স, দু ভাই মিলে যাচ্ছেন মথুরা। মথুরায় কংস ভয়ে ভীত হয়ে তার রাস্তায় মথুরায় প্রবেশ করার পথে একটা পাগলা হাতি রেখেছেন। তারপরে রেখেছেন দুজন জোয়ান মুষ্টির এক চানুর। প্রথমেই পাগলা হাতিকে দেখে দুটি ভাই তাকে পথ সরে দাঁড়াতে দাঁড়ালো, বললেন। পাগলা হাতি সরল না, দুটো ভাই দুটো দাঁত ধরে সে বিরাট টুবলয় নামক পাগলা হাতিকে চিৎপাত করে ফেলে দিলেন এই দুটি বালক, দুটি ভাই। তারপরে মুষ্টির চানর এসে সামনে দাঁড়ালো, তোমরা কোথায় যাবে? আমরা হচ্ছে গোয়ালার বাচ্চা,
রাজা দেখবো আমরা। ও তোমাদের শখ হয়েছে রাজা দেখা, ঠিক আছে, আগে আমাদের সঙ্গে লড়াই করো। দুটো বড় বড় পালোয়ান আর দুটো ভাই, 11 বছর 12 বছর বয়স, থাপ্পড় মেরে চাপাটা ঘাটে দুটো পালোয়ানকে চিৎপাট করে দিয়ে তিনি ছুটে গেলেন কংস কারাগারে। তাহলে ভগবান খালি আমাদের ওই ননি চুরি করে বেরিয়েছে, যদি ননি চুরি করে খেয়ে বেড়াতেন তাহলে তাদের এই কুস্তি লড়তে হতো না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কালকে বলছে হরিপদানন্দজি মহারাজ 64 কলা বিদ্যায় পারদর্শী ছিলেন এই ভগবান কৃষ্ণ। তাকে বলা হয় কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ববিদ্যা সর্বগুণান্বিত ভগবান শ্রীকৃষ্ণ। মথুরার পর চলে গেলেন কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রে গিয়ে কি করলেন? কুরুক্ষেত্রে গিয়ে যুদ্ধ সমাপন হয়েছেন। সেই যুদ্ধে সেখানে অর্জুন বললেন রথটা নিয়ে চলো আত্মীয় স্বজনের সামনে। শ্রীদন্তি মম কাত্রাণী বলছেন আমার হাত কাঁপছে, পা কাঁপছে, হাত থেকে ধনুর্বাণ খুলে যাচ্ছে, আমি যুদ্ধ করব না, আত্মীয় স্বজনকে বধ করব না, শ্যালা সম্বন্ধী শ্বশুর ভীষ্ম দ্রোণাচার্যের সম্মুখে এই অবস্থায় আমি রাজ্য চাই না, ভিক্ষান্ন ভোজন করবো, বনগমন করব। এত সুন্দর প্রস্তাব। আমার দাদারা যারা রয়েছেন তারা আমার রাজ্য নেয়নি, আমি রাজ্য চাই না। আজকের এই প্রকাশ্য সভায় এখানে বিচারকরা বসে আছেন, তাহলে তো বলতেন সাবাস অর্জুন, তোমার মতো প্রগতিবাদী, তোমার মতো ভাতৃপ্রেম, তুমি দাদাদের জন্য সব ত্যাগ করে যাচ্ছ। তাহলে ভগবানের উচিত ছিল বলা যাও তুমি গৌরীর কাপড় পড়ো, ফল পত্তাল নাও, দিবারাত্র হরিনাম করো, আর লোকের ঘুমের ব্যাঘাত করো, যাও বনে যাও। এটাই তো বলতে পারতেন, এটাই তো বলা উচিত ছিল ভগবানের। কিন্তু হিন্দু ধর্মের ভগবান সেখানে এলেন, এসে বললেন অর্জুন তুমি ন্যাকামি করো না, তুমি ভণ্ডামি করো না। 6 মাস যাবৎ বিভিন্ন তপস্যা করে অস্ত্র শিক্ষা লাভ করে তুমি এইসব অস্ত্রের অধিকারী হয়েছ, এখন বলছে যুদ্ধ করব না। তাহলে এই কৃষ্ণ অর্জুনকে সামনে রেখে অনাগত ভারতবাসীর সামনে, অনাগত হিন্দু সমাজের সামনে কি বাণী বললেন ভগবান কৃষ্ণ? আজকে স্মরণ করতে হবে সেই বাণীকে। প্রথমে তিনি বলছেন ক্লৈবং রশ্মগমঃ পার্থ নৈতত্ত্বয় পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ পরং তপঃ হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিতো বা ভক্ষ্যসি হতো চেতনাং ধর্মং সংগ্রামং প্রবশ্যসি ততো সধর্মং কীর্তিং চ হিত্বা পাপং অবাপ্স্যসি। কি বলছেন? অর্জুনকে উপলক্ষ করে বলছেন ওঠো, কিলুয়াতা পরিহার করো, দুর্বলতা পরিহার করো, অস্ত্র হাতে নাও, তোমার স্বাধিকার রক্ষার জন্য, তোমার ধর্ম রক্ষা করার জন্য, তোমার রাজ্য পাওয়ার জন্য তোমাকে অস্ত্র ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তোমাকে অস্ত্র ধারণ করতে হবে, যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধে তোমাকে ছল, তোমাকে বল, তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে ছত্রে ছত্রে ভারতবর্ষের হিন্দুর ভগবান মিথ্যা কথা বলাচ্ছেন। আপনারা মিথ্যা কথা বলতে বোঝেন যে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা হত ইতি গজ, এছাড়া আর মিথ্যা কথা বলেননি। বহু জায়গায় মিথ্যা কথা বলেছেন। মিথ্যা কথা বলার অধিকারটা দিয়েছেন কোথায়? নিজেকে রক্ষা করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য। তোমাকে প্রয়োজনে প্রতিবাদ করবেন, প্রয়োজনে আপনার প্রতিরোধ করবেন, প্রয়োজনে প্রতিশোধ করতে ঝাঁপিয়ে পড়ার কথা বলা হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্মে। তাই ধর্ম থেকে, ভগবান কৃষ্ণের জীবন থেকে শিক্ষা আজকে গ্রহণ করার সময় এসে গেছে। ভগবান রামচন্দ্র, যে রামচন্দ্রের জন্মদিন
সারা ভারতবর্ষে অভূতপূর্ব সারা জয় শ্রীরামের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত রয়েছে। এই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু বন্ধুগণ, বিনম্র নিবেদন করব, রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য যারা রাজনীতি করেন, যারা হতাশাগ্রস্ত মানুষ, তাদের উদ্দেশ্যে বলবো, ভাই, সেদিন রামচন্দ্র রাজা হবেন, রাজ্যাভিষেক তৈরি, সমস্ত অযোধ্যা নগরী উদ্বেলিত, রাজকুল পুরোহিত চলে এসেছেন, রাজমুকুট তৈরি, রামচন্দ্র বসে আছেন অভিষেকের প্রতীক্ষায়। এমন সময় সংবাদ এলো, পিতা কেন আসছেন না এই আনন্দ যজ্ঞে? তোমার পিতা মনক্ষুণ্ণ, যৌবনে তোমার বেজ মাকে কৈকেয়ীকে দুটি বর দিতে চেয়েছিলেন, সেই বর দুটি চেয়ে নিয়েছেন এখন, তাই তিনি আসতে পারবেন না। তোমার 14 বছরের বনবাস, আর ভরত হবেন রাজা, তাই নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে রামচন্দ্র তার রাজপ্রসাদকে খুলে সমস্ত অযোধ্যা নগরীর আবেদন নিবেদনকে উপেক্ষা করে খালি পায়ে পদব্রজে তিনি যাচ্ছেন বনবাসে। কি অপূর্ব জীবন! যিনি রাজা হবেন, অযোধ্যা নগরী তার সঙ্গে পুরোপুরি তৈরি, এই সংবাদ পিতার সত্য রক্ষার জন্য বনভ্রমণ করছেন। নিদারুণ কষ্ট। ভাই বৈমাত্রীয় লক্ষণ মায়ের কাছে গেছেন অনুমতির জন্য। আজকে হলে বলতে পারতেন, তোর দাদার সব হয়েছে, তোর তাতে কি? ভরতের সঙ্গে হাত মিলিয়ে তুই রাজ্যে ভোট কর, এটাই তো বলা স্বাভাবিক। হিন্দুর জীবন এবং আদর্শ, কিভাবে ভাতৃপ্রেম, ভাইয়ের সঙ্গে দাদার কি অপূর্ব সম্পর্ক, সেই সম্পর্ক রামায়ণ। চললেন লক্ষণকে বলছেন, আজ থেকে তোমার দাদা হবেন তোমার পিতা, হাসিতে খেলিতে ঘুরিতে ফিরিতে সদা সর্বদা রক্ষা করবে তোমার দাদাকে। লক্ষণ দাদার সাথী, স্ত্রী মা সীতা, তাকে রামচন্দ্র বলছেন, তুমি হচ্ছেন রাজদুহিতা কন্যা, রাজকন্যা, তোমার খালি পায়ে হাঁটতে পারবে না, বিপদ। সেখানে খাট পালং নেই, বিছানা, সেখানে দাস দাসী নেই, সেখানে গাছের তলায় পাতার উপরে শুয়ে থাকতে হবে, ফলাহার করতে হবে, রাত্রিতে সুনিদ্রা হবে না, কখনো বাঘ সিংহ বিভিন্ন সাপতকুল তোমাকে আক্রমণ করতে পারে। এ হেন সীতাকে বোঝাচ্ছেন স্বামী, আর সেই সঙ্গে সঙ্গে সীতা বলছেন, না, আমি যাব তোমার সঙ্গে, পতির পুণ্যে সতীর পুণ্য, তুমি আমাকে বিয়ে করেছো, যদুদং হৃদয় তব তদুদং হৃদয় মম, অগ্নিকে সাক্ষী রেখে আমি সেই সীতা, আমি তোমার সঙ্গে যাব। এই হচ্ছে হিন্দু ধর্ম। বিবাহের এখানে প্রমাণ। বিবাহটা ইংরেজিতে ট্রান্সলেট করলে হবে না, নারে বিবাহটা বিশেষভাবে বহন করা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, এটাই হচ্ছে আমাদের শাস্ত্রীয় ব্যাখ্যা। সুতরাং স্ত্রীর সঙ্গে স্বামীর কি সম্পর্ক, স্বামীর সঙ্গে ভাইয়ের কি সম্পর্ক, পিতার সঙ্গে পুত্রের কি সম্পর্ক, অপূর্ব রামায়ণে। এই রামায়ণ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জয় শ্রীরাম বলে আকাশ বাতাস মুখরিত করলাম, ঠিক আছে, কিন্তু রামচন্দ্রের আদর্শকে আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে গ্রহণ যদি করতে না পারি, তাহলে রামের এই শ্রীরাম বৃথা হয়ে যাবে। ভগবান রামচন্দ্র বনবাসে কি দুর্দিন তার, সেখানে সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ, আবার সেই সঙ্গে প্রাণের ভাই লক্ষণ, তার হলো শক্তিশীল। এইরকম দুর্গম অবস্থায় রামচন্দ্রের শক্তি
ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা, কহমরে এবার আছে তার রবীন্দ্রনাথের সেই অপূর্ব কবিতা ভগবান রামচন্দ্র সম্পর্কে বলছেন। এই রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে আসছেন অযোধ্যা নগরীতে, কৌশল্যা সেখানে বসে আছেন, বলছেন আমার মা, আমার ছেলে আসবে। প্রথমেই আমাকে কৌশল্যাকে জড়িয়ে ধরে প্রণাম করে বলবেন, মা আমি ফিরে এসেছি, তোমার ছেলে রাম, আমি তোমাকে কত যত্ন করবো এবারে, তুমি অনেক কষ্ট পেয়েছো না কৌশল্যা। কৌশল্যা সেই অবস্থায় বসে রয়েছেন অযোধ্যা নগরী। সেই সময় রামচন্দ্র দূর থেকে দেখছেন এত হাজার হাজার মানুষের মাঝে কল্কি বসে রয়েছে মর্মাহত একটি কোণে, মলিন বেশ, ধুলিন চেহারা, কণ্ঠকার দীর্ঘ হয়ে গেছেন। তিনি ভাবছেন রাম এসে আমাকে কত অভিশাপ দেবেন, রাম আমাকে কত অভিশাপ দেবেন, তোমার জন্য আমার পিতা হারা হয়েছি, কল্কি তোমাকে আমি অভিশাপ দিচ্ছি হয়তো বলবেন। কল্কি মনের দুঃখে মাথা নত করে বসেছিলেন সেই আনন্দ ঘন মুহূর্তের এক কোণার মধ্যে। রামচন্দ্র সেখান থেকে দর্শন করেছেন, করে সোজা ধীরে ধীরে কল্কির কাছে গিয়ে প্রথম প্রণাম করছেন রাম। বলছেন, মা তুমি আমাকে কত আশীর্বাদ করেছো, মা তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলে, তুমি যদি আশীর্বাদ না দিতে মা, তাহলে আমি বনবাসী, গিরিবাসী, ওই আদিবাসীদের আমি জানতে পারতাম না মা, আমি ওই গোপ চণ্ডাল এই সবাইকে আমি জানতে পারতাম না। তোমার আশীর্বাদ, তোমার কৃপায় আমি বনবাসী ভাইদেরকে আমি তাদের কাছে যেতে পেরেছিলাম। কি অপূর্ব রামের এই চরিত্র, আর সেই চরিত্রকে আজকে গ্রহণ করতে হবে। প্রবল প্রতাপ সম্পন্ন রাবণ, ত্রিতাপ কম্পকারী রাবণ, সেই রাবণের যিনি পাহারা দিচ্ছেন মা কালী, জব তার ঘোড়ার ঘাস কাটেন, লক্ষ্মী তার ঘরে বাঁধা, এমনতর রাবণ, সাধক রাবণ, পরাক্রমী রাবণ, সেই রাবণের বিরুদ্ধে একজন মানব হয়ে লড়াই, সেই লড়াইয়ে অগণিত বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে রাবণের সম্মুখে দাঁড়িয়ে হিন্দুর ভগবান তীর ধনুক নিয়ে একের পর এক বাণ হেনে রাবণকে সর্বংশে নিধন করছেন। আজকে জয় রাম শ্রী বলা পার্টিতে আমি অনুরোধ করব, আপনারা যারা জয় শ্রীরাম বলবেন, প্রত্যেকের হাতে ধনুর বাণ প্রয়োজন, প্রত্যেকের বাড়িতে ধনুর বাণ প্রয়োজন, না হলে জয় শ্রীরাম বলা আপনাদের মুখে মারাবে না, বৃথা হয়ে যাবে ভাই। এই অপূর্ব রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা গ্রহণ আজকে হিন্দু সমাজকে করতে হবে। এরপরেই আমি আসব বাংলার ইতিহাসে। বাঙালির যে সাধনা, যে শক্তি সাধনা, অবর্ণনীয় কল্পনাতীত সাধনা, আমরা এখানে দেখেছি সাধক রামপ্রসাদ, আমরা দেখেছি বাবা খেপা, আমরা দেখেছি কমলাকান্ত, আমরা সর্বশেষ দেখেছিলাম ঠাকুর রামকৃষ্ণ। এই মাতৃ সাধনা, বাংলার নিজস্ব সাধনা, বাংলা এবং বাঙালি তার মাকে আপন করে নিয়েছেন। তাই তারা গান শিখেছিলেন যে কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন। তাই আমার মনের ভেতরে ফুটে উঠুক সেই রক্তিম জবা মা, এ গান আমরা দেখেছিলাম। আমরা দেখেছিলাম সাধক রামপ্রসাদ, তিনি বেড়া গাচ্ছেন আর সুতো ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছেন মা, এ দৃশ্য আমরা দেখেছিলাম। আমরা দেখেছিলাম ঠাকুর রামকৃষ্ণ, তিনি মায়ের রান্না করে নিজেই একটু প্রসাদ গ্রহণ করছেন। আমরা দেখেছিলাম বাবা খাপা, তিনি যখন মাতৃ মন্দিরে গিয়ে বলছেন তুই আমার মা না, তোর বলে আমি মুখবই তো, ছচ্ছর করে দাঁড়িয়ে বাবা খাপা আমাদের
তারকেশ্বরে তারাপীঠে মায়ের কোলে পেচ্ছাপ করছেন, আর পেচ্ছাপ করে দিয়েই বাবা কাকা মায়ের পায়ের মুখের দিকে দুটো পা করে ঘুমিয়ে রয়েছেন। একজন এসে বলছেন, আরে কোথাকার পাগল খেপা, মায়ের দিকে পা দুটো করে শুয়ে রয়েছে। বাবা কাকা তখন বলছেন, যেই দিকে মা নেই আমার সেই দিকে পাটা করে দাও। কি অপূর্ব চিন্তাধারা! সমুদ্রে ব্যাসানম তব পর্বত স্তন মণ্ডল, আমাদের মা যে উল্লঙ্গ, আর সেটা মূর্খরা কি বুঝবে? মূর্তি পূজা যাদের, মূর্তি ভাঙা যাদের রক্তে, তারা কি বুঝবে? আমার মা হচ্ছেন জগৎ ব্যাপী, এই মাকে 10 হাত কাপড় দিয়ে বাঁধা যায় না। এই চিন্তাধারা নিয়ে আমরা হিন্দুরা যখন ঘুম থেকে উঠি তখনই আমি মাকে প্রণাম করি। সমুদ্রে ব্যাসনম তব পর্বত স্তন মণ্ডল পাদস্পর্শন ক্ষমস্বমে, এটা বলে আমরা মাকে প্রণাম জানাই। এই হচ্ছে হিন্দুর চিন্তাধারা। এই চিন্তাধারা শক্তি সাধনা এমনভাবে যুক্ত হয়েছে যা কল্পনাতীত। পরবর্তীকালে বাংলার বাঙালির দুর্দশা নিয়ে প্রবেশ করছি আমরা। আজকে বাংলার বলছিলেন আমার ভাই নেতাজি সুভাষ সম্পর্কে। এই নেতাজি সুভাষ সম্পর্কে একটু জানা দরকার। 23শে ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা দুটো জিনিস পেয়েছিলাম। একজন বলেছিলেন ওই 1 জানুয়ারি 1 জানুয়ারিতে বলেছিলেন তোদের চৈতন্য হোক ঠাকুর রামকৃষ্ণ। আরেকজন বাঙালি হচ্ছেন আমাদের নেতাজি সুভাষ, তার চৈতন্য। নেতাজি সুভাষ তিনি গেছেন রেঙ্গুনে, যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধক্ষেত্রে একের পর এক আজাদ হিন্দ বাহিনীর ছাত্র ছেলেরা মারা যাচ্ছেন। এমন সময় একটি ছাত্রের তার দেহ থেকে সমস্ত রক্ত বেয়ে যাচ্ছে। সেই ছাত্রকে, সেই আজাদ বাহিনীর সেই ছেলেকে নিয়ে যাবে গিরিয়ে ভিতরে। সেই ছেলেটি বলছে, তোমরা গিয়ে আমার নেতাজিকে বলো আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি, এখন আমাদের দেশ স্বাধীন হবে তো। তিনি আমাকে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এ হল নেতাজি সুভাষ। যে নেতাজি সুভাষ যখন এলজিন রোড থেকে বেরিয়ে আসবেন, আর সেই সময় নেতাজি সুভাষ ভুল করে আবার চলে গেলেন বাড়ির ভিতরে। জিজ্ঞাসা করছেন তার ছদ্মবেশী সঙ্গী, তো তুমি এরকম বিপদের সময় আবার তুমি চলে গেলে কেন? বললেন আমার সর্বক্ষণের সাথী রুদ্রাক্ষের জপের মালা আর পকেটে আমার মাতৃকার ছবি আমি ছেড়ে এসেছিলাম, নিয়ে এলেন। এ হেন নেতাজি সুভাষকে আমাদের বাংলার বাঙালি কিভাবে আমরা স্লোগান দিয়েছিলাম। স্বামীজি বলছিলেন টাইগার কি কুত্তা বলে গাধার টুপি পরিয়ে বড় বড় ব্যাগ ঝুলিয়ে লম্বা লম্বা রাস্তায় মিছিল করেছিলাম আমরা। এই নেতাজি সুভাষের মৃত্যুদিন আমরা জানলাম না, আমরা জন্মদিন জানি। বাঙালি আমরা আজও পর্যন্ত এই নেতাজি সুভাষের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে পারলাম না। আরেকজন বাঙালি যার কথা না বললেই নয়, একই পাপে আমরা নিমজ্জিত হয়েছি। পাপ বাপকে ছাড়বে না, তার জন্য বাঙালির আজকে এই অবস্থা। আজকে দেখুন শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্য এক বিধান এক মিশন এক প্রধানের বার্তা নিয়ে গিয়েছিলেন কাশ্মীরে, যার জন্য আজকে কাশ্মীর এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দু বাঙালি রক্ষাকর্তা, হিন্দু বাঙালিদের সামনে অভিভাবক রূপে দাঁড় করিয়েছিলেন। নিজের গলার মালা তার গলায় দিয়েছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিমবাংলায়, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমাদের ঔরঙ্গাবাদে বাসন্তী পুজো, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বাংলায় রামকৃষ্ণ মিশন, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বাংলায় ভারত সেবাশ্রম সংঘ, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা দোল উৎসব, যে
জন্মদিন আমরা জানি, মৃত্যু রহস্য আজও জানতে পারলাম না। পাপ বলছিলেন হরিপদানন্দ স্বামীজি শিবাজির উদ্ধৃতি দিয়ে আজকে বাংলার বাঙালিদের কিরকম বিশ্বাসঘাতকতার ইতিহাসকে একবার স্মরণ করিয়ে দেব। যে ইতিহাস যখন ওই লাইটাস বিল্ডিং এর অলিন্দে বিনয় বাদল দীনেশ অসম লড়াই করছেন, আর সেই সময় আমার নরেন গোসাই ধরিয়ে দিচ্ছেন বুড়িওয়ালা নদীর তীরে যুদ্ধ জাহাজ এসে পৌঁছেছে। সেই যুদ্ধ জাহাজটি যদি ঠিক মতো আসত তাহলে আমার বাংলার ইতিহাসকে পরিবর্তন হয়ে যেত। সেখানেও বিশ্বাসঘাতকতা, আজকে এই বিশ্বাসঘাতকতা বাঙালির ইতিহাস, যে বাঙালি কোনদিন মাথা নত করেনি, যে বাঙালি শিল্পে সাহিত্যে শিক্ষায় দীক্ষায় ধর্মে পৃথিবীর শ্রেষ্ঠ আসন অধিকার করেছিল, সে বাঙালির কথাকে আজকে ধুলায় লুণ্ঠিত করে দিয়েছিলেন। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য শেষ মুখ্যমন্ত্রী, তারপরে যিনি একজন পায়ের নখ থেকে মাথার চুল মিথ্যায় ঢাকা এমনতর একজন মুখ্যমন্ত্রীকে বাংলা গ্রহণ করলেন বাঙালি। আজকে স্বাধীনতার পর যারা বিশ্বাসঘাতকতা করেছিলেন ওই দুইজন, যার নাম বলেছিলেন, একজন জওহরলাল নেহেরু বলেছিলেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স, আরেকজন তাকে অনেকে মহাত্মা বলে অভিহিত করেন। আমি সন্ন্যাসী, আমি মহাত্মার পরবর্তী কি দুরাত্মা বলে সেটা বলা আমার পক্ষে উচিত নয়, কিন্তু আমি মহাত্মা বলবো না, আমি গান্ধীজি বলবো। আমার বাংলার, আমার ভারতবর্ষের জাতির জনক ভগবান রামচন্দ্র হবেন। কোন দুঃখে ওই আমরা গান্ধীজিকে আমাদের জাতির জনক বলবো বন্ধু? যিনি বললেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স, যিনি বলছেন ইনকামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। আমরা ইতিহাস জানা সত্ত্বেও আমরা বাংলার বাঙালি। সেদিন জওহরলাল নেহেরু ওই দিল্লির লাল কেল্লায় লাল পতাকা তুলছেন, লাল কার্পেটের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। দিল্লির মানুষ আলোর রোশনাই চালিয়ে আলোয় আলোয়ময় করেছেন। আর জওহরলাল নেহরুর লেডি মাউন্ট ব্যাটেনের হাত ধরে আনন্দবাজার পত্রিকায় ছবি বেরিয়েছিল, মনে রাখবেন। কি মনের আনন্দে লাফাতে লাফাতে উঠলেন লাল কেল্লায়। 1 ঘন্টা 45 মিনিট ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন, কিন্তু জওহরলাল নেহরু একবারও উচ্চারণ করেননি। যারা 14 পুরুষের ভিটা মাটি ছেড়ে, যারা শিয়াল কুকুরের মতো পালিয়ে এসেছিল, যারা বলেছিল গোলা ভরা ধান, যারা বলেছিল কণ্ঠ ভরা কান, যাদের জন্য আন্দামান জেল, যাদের জন্য আমরা দেশ স্বাধীন পেলাম, তাদের কথা একবারও উচ্চারণ করেননি এই জওহরলাল নেহরু। ভারতবর্ষের সর্বপ্রথম কুলাঙ্গার অমাবস্যার অন্ধকারে আমাদের হিন্দু জাতির মাথাটা উন্নত করে দিয়েছিলেন এই জওহরলাল নেহরু। বাংলার ইতিহাস, সেই ইতিহাসে আজকে আপনারা জানলেন ধর্ম, হিন্দু, সংস্কৃতি কথাটা এখানে আছে। সংস্কৃতি সম্পর্কে আপনাদের ধারণা দরকার। সংস্কৃতিটা হচ্ছে কালচার নয়। সব কিছুতে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, আর অনেক স্বামীজিরা খুব ইংরেজি পছন্দ করেন। সব ইংরেজিতে ট্রান্সলেট করলে হবে না বন্ধু। যেমন বিবাহটা ইংরেজিতে ট্রান্সলেট করলে ভুল হবে, যেমন ধর্মটা ইংরেজিতে ট্রান্সলেট করলে রিলিজিয়ান ভুল হবে। ধর্মটা কখনো ইংরেজিতে ট্রান্সলেট করা যাবে না। আগুনের ধর্ম, জলের ধর্ম, বায়ুর ধর্ম, এগুলো ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না, যত বড় ইংরেজি বোদ্ধা হন না কেন। তাহলে
এই ভারত কথাটি ইংরেজিতে ট্রান্সলেট করলে ইন্ডিয়া হয়ে গেল। এটা একটা আজব দেশ, আজব কথা। সুতরাং ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এই কথাটি বললে ভুল হবে। ভারত কথাটি তার ব্যুৎপত্তিগত অর্থ আছে ভারত, প্রতিভায় রত, জ্যোতির্ধ্যানে রত। এই পৃথিবীর কোথাও ঈশ্বরের জন্ম হয়নি, কোথাও বা জন্মগ্রহণ করছেন ঈশ্বরের পুত্র, কোথাও বা জন্মগ্রহণ করছেন পয়গম্বর, কিন্তু স্বয়ং ভগবান যুগে যুগে ভারতবর্ষের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছেন। আর এই ভূমিতে জন্মগ্রহণ করার জন্য দেবতারা প্রার্থনা করতেন, গায়ন্তী দেবা গীত কিল গানে ধন্যাত ভারত ভূমে ভাগে। আর এই জন্যই স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলছেন, আমি এসেছি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, আমি এসেছি সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করিতেছি। বিবেকানন্দ বলছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা বলেই তিনি এই সম্বোধন করছেন। পৃথিবীতে যদি এমন কোনো পুণ্যভূমি থাকে, পৃথিবীতে যদি এমন কোনো ধর্মভূমি থাকে, পৃথিবীতে যদি এমন কোনো মোক্ষভূমি থাকে, তাহলে নিঃসন্দেহে বলবো বিদায়ী চিত্তে মুক্ত কণ্ঠে আমার জন্মভূমি ভারতবর্ষ। বলছেন বিবেকানন্দ, এতদ্দেশ প্রতুর্দস্য সকাশাদ অগ্র জন্ম ন সংসং চরিত্রম শিক্ষরের পৃথিবীর সর্বমানবা। এই হলো ভারতবর্ষ, জ্যোতির্ধ্যানে রত তিনি। এই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ সম্পর্কে কবিরা বলেছেন, ভারত আমার, ভারত আমার, মানব যেথায় মিলিবে নেত্র, মহিমা তুমি জন্মভূমিমা, এশিয়া তুমি তীর্থক্ষেত্র। এই ভারতবর্ষ সম্পর্কে কবিরা বলেছেন, প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সাম্রাট তপ তপবনে, প্রথম প্রচারিত হইল জ্ঞান ধর্ম কাব্য কাহিনী তব বনভবনে। কি ভারতবর্ষ সম্পর্কে বর্ণনা করছেন আমাদের দেশের কবিরা। সুতরাং যেদিন শুনিল জলদি হইতে উঠিল ভারতবর্ষ, সে কি বিশ্বে করণব, সে কি মা হর্ষ, জয় জননী ভারতবর্ষ বলে প্রণাম নিবেদন করছেন। এই ভারতবর্ষকে আর্য অনার্য বলে আমাদের মধ্যে ভুল বার্তা দিয়েছিলেন। এই ভারতবর্ষের একমাত্র সনাতন ধর্মের মানুষই আমরা ভারত মা বলে এখানে সম্বোধন করেছি। তাই কবিগুরু রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতায় একবার আপনাদের দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে যাব। সেখানে কি অপূর্বভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ভারত তীর্থ কবিতা বর্ণনা করছেন। হে মোর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনর দেবতার কথা বলেছেন। উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে, ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্ত, হেথায় হেড় পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতবর্ষটাকে ইটকাট পাথরে বললে হবে না। এই ভারতবর্ষ ধ্যান গম্ভীর এই যে ভূধর, এই নিয়ে চিন্তা করতে হবে। ভারতবর্ষের জন্মগ্রহণ করে ভারতবর্ষকে যদি আপনি ভ্রমণ না করেন তাহলে আপনার জন্মটা বৃথা হয়ে যাবে। তাই ভারতবর্ষে জন্মগ্রহণ করে ভারতবর্ষের এই সংস্কৃতির সঙ্গে যুক্ত হবেন। আর এটাকে কালচার বললে ভুল হবে, কারণ কালচার তো সেরিকালচারও আছে, কালচার তো এগ্রিকালচারও আছে, কালচার তো ব্লাড কালচারও হয়। সেই কালচার আর এই কালচার সম্পূর্ণ ভিন্ন ভাই। তাই এই কালচারে আসতে গেলে ইন্ডিয়ান ট্র্যাডিশনকে ফলো করতে হবে। একজন ম্যাক্স মুলার বলছেন, একটি প্রদীপ চালিয়ে তার ঠাকুরমা রামায়ণ পড়ছিলেন। যেমন ঋষির পুত্র দস্যু রত্নাকর দিবারাত্র ডাকাতি করিতে বনের ভিতর ফিরে এসেছেন, আবার তার সেই নাতনি তিনিও সেই প্রদীপ চালিয়ে রামায়ণ পড়ছেন। এটাই হলো ইন্ডিয়ান ট্র্যাডিশন। সুতরাং এই সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার আপনাদের। আজকে কার্তিক মহারাজ আজকে সম্পর্কে দাঁড়িয়ে এখানে আমি আজকে রাজনীতির কথা হয়তো আপনারা শুনছেন, কিন্তু হ্যাঁ, কেন কার্তিক মহারাজ সন্ন্যাসী, তিনি তো ধর্মের কথাই বলবেন, তিনি তো শিক্ষা নিয়ে, তিনি তো সেবা নিয়েই থাকবেন, অতি উত্তম কথা। কিন্তু যখন আমি দেখি আমাদের এই মুর্শিদাবাদ জেলার একজন বিধায়ক
তিনি বললেন 70% আর 30% 2 ঘন্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেব। তখন কার্তিক মহারাজের রাস্তায় যখন একজন মন্ত্রী সংবিধানকে স্পর্শ করে যিনি বলেছিলেন, আর সেই মন্ত্রী যখন কলকাতার মহানাগরিক হন, আর সেই মন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে ইসলামের দাওয়াতি দেন, বলেন যে অন্য ধর্মের জন্মগ্রহণ করা দুর্ভাগা, আর তাদেরকে ইসলামের দাওয়াতি দিয়ে ইসলাম ধর্মে নিয়ে আসার জন্য তাদেরকে স্বর্গে পৌঁছে দেওয়ার জন্য আবেদন করেন, তখন কার্তিক মহারাজের রাস্তায় যখন সিদ্দিকুল্লাহ দাঁড়িয়ে বলেন আমাদের খোদার মেহেরবানিতে আমরা সংখ্যা বাড়িয়ে আমরা রাজত্ব করব এই পশ্চিমবঙ্গে, তখন কার্তিক মহারাজের রাস্তায় আজকে সেই ফিরাদ হাকিমকে বলবেন, ওরে ফিরাদ, তুমি তো ইসলামের দাওয়াতি নিয়ে তো দেখেছ চিংড়িস খা, তুমি তো দেখেছ নাদির শাহ, তুমি তো দেখেছ তৈমুর লং, তুমি তো দেখেছ ঔরঙ্গজেব। ওই ফিরাদ হাকিম, আজকে পূর্ব বাংলা, আজকে বাংলাদেশে কিভাবে তোমার ইসলামিক দাওয়াতি মূর্তি ভেঙে গ্রামের পর গ্রামের আগুন জ্বালিয়ে আমাদের ভাই বোনদেরকে নির্যাতনীয় অত্যাচার ধর্ষণ করছে। মা কেঁদে কেঁদে বলছেন, মরে এরা 14 বছর বয়স আমার মেয়েটি ছোট্ট, তোমরা করে যাও। আজকে চিন্তা করবেন না বাঙালি, আজকে হিন্দু বাঙালি চিন্তা করবেন না কিসের জন্য দেশ ছেড়ে চলে এসেছিলেন, কিসের জন্য এই স্বাধীনতা। আজকে যারা ওই আন্দোলনের কথা বলছিলেন, আজকে সেখানে গেলে চোখের জল বেরোবে। আজকে যারা হাসি মুখে ফাঁসি গাছ থেকে চুম্বন করেছিলেন, যারা বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়েছিলেন, যারা ফাঁসি গাছ থেকে চুম্বন করে বলেছিলেন ওই ব্রিটিশকে দেখা ভয়, ও ভয় কম্পিত না আমার হৃদয়। আজকে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দ আত্মাগুলো কাঁদছে। তারা এমনত স্বাধীনতা তারা চাননি, এমনত স্বাধীনতার জন্য তারা প্রাণ বিসর্জন করেননি। আজকে সমগ্র বাংলার বাঙালি আজকে মাথা উঁচু করে দাঁড়ান, নবীন সূর্য আবার উদিত হচ্ছে, আর সেই সূর্যের আলো গ্রহণ করার জন্য দরজা খুলে জানলা খুলে সেই আলোকে প্রবেশ করতে দিন। আপনিও সেই সূর্যের নতুন আলোতে স্নাত হয়ে নিজের জীবন জনমকে ধন্য করুন, নচেত কোথায় যাবে। আমাদেরকে কত ভুল শেখানো হলো, বলা হলো যে আমরা নাকি চৈতন্য মহাপ্রভুর দেশের মানুষ। খুব ভালো কথা, চৈতন্য মহাপ্রভুর জীবন এই অঞ্চলে যারা বৈষ্ণব সাধক আছেন, বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবত খানা একবার খুলে দেখবেন। সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ চৈতন্য মহাপ্রভু সেদিন নবদ্বীপের 9টি দ্বীপ থেকে মানুষকে সংগঠিত করছেন। কাজী তার ধর্ম বন্ধ করে দিয়েছেন, কীর্তন হবে না। মহাপ্রভু সেদিন মশাল হাতে নিয়ে কাজীর লৌহ কপাটকে পদাঘাতে ভেঙে দিয়ে ছুটছেন কাজীর দরবারে। এই মহাপ্রভুকে স্মরণ করবেন। আয় আয় কাঠ ঝাঁটিয়ার মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজ এ ভুবন করিব নির্জীবন। মহাপ্রভু আহ্বান করছেন, ধর কাজী, মার কাজী, আয় 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 সুদর্শন চক্র, ধর ধর রবে, কোথায় তবে আহ্বান জানাচ্ছেন। আজকে হিন্দু বাঙালিদের এই মহাপ্রভুকে স্মরণ করার জন্য অনুরোধ করবো। সময় পাবেন কিনা জানি না। আগামী এই চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে আমাদেরকে নিয়ে আসা হলো স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ। খুব ভালো কথা, বিবেকানন্দের বাণী আমরা সবাই মুখস্থ করেছি। যদিও বিবেকানন্দের 60 সালের আগে বাণী এবং রচনা 5ম খণ্ড বইখানা আর খুঁজে পাবেন না। কারণ পরবর্তীকালে যে বিবেকানন্দ বলছে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না,
তারা অন্য কিছুর জন্য সত্যকেই ত্যাগ করে ফেলেছিলেন, বলেছিলেন আমরা রামকৃষ্ণাই, আমরা হিন্দু নই। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গালে থাপ্পড় মারলেন ঠাস ঠাস করে, তোমরা শালা মা কালী পুজো করো, তোমরা গেরুয়া কাপড় পরে সন্ন্যাসী হয়েছ, তোমাদের বিবেকানন্দ এই কথা বলছে, আর তোমরা বলছো আমরা হিন্দু নই, বলে থাপ্পড়টা মেরে দিয়েছেন। আর সেই বিবেকানন্দ যখন চিকাগো শহরে যাচ্ছিলেন, জাহাজে একজন পাত্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বিবেকানন্দের বাণী আমরা জানেছি, বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে এইজন সেইজন সেবিছে ঈশ্বর। আর এই বিবেকানন্দ যখন সাহেব নিন্দা করছেন হিন্দু ধর্ম সম্পর্কে, তখন আমাদের স্বামীজি বলছেন হিন্দু ধর্মের উদারতা, হিন্দু ধর্মের মহানতা, হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না। হিন্দু ধর্ম বলে সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ, হিন্দু ধর্ম বলে সাপকে কামড়ালে মানুষ মারা যায়, সেই সাপকে দুধ করে দিয়ে পুজো করে, হিন্দু গাছকে পুজো করে, হিন্দু বলেন কৃষ্ণ বসুধৈব কুটুম্বকম, হিন্দু বলে সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ। এই হিন্দুকে তুমি কেন গালাগালি করছো ভাই? সাহেব ক্ষান্ত হলেন না, কারণ বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ তো বলতেই পারতেন হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখো মে। বিবেকানন্দ বলতেই পারতেন আমার গুরু বলে গেছেন যত মত তত পথ। বিবেকানন্দ সব ছেড়ে দিয়ে জামার আস্তিনটা গুটালেন, গুটিয়ে ওই সাহেবের সামনে মুখে বজ্রমস্তি ধরলেন, অদীপ্ত হুতাশনের মতো দাউ দাউ করে জ্বলে উঠে বিবেকানন্দ বলছেন তুমি আর একটিবার আমার হিন্দু ধর্ম নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্রে জাত করবো। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পুজো করুন আজকে। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুজি মন দি অ্যাগ্রেসিভ বাট লিটিল ফ্যানাটিক। 100 বার পর্যন্ত কার্তিক বাবু বলেছিলেন, কিন্তু 101 বার হলেই তাকে ক্ষমা নয় সেখানে। আজকে 101 বারে আমরা পৌঁছে গেছি। তাই আজকে এই বিবেকানন্দকে আজকে স্মরণ করার জন্য আহ্বান করছি। বিবেকানন্দ বলছেন ভারত আবার জাগবে, আবার উঠবে। কিসের সহে? বিনাশের শক্তি লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া। বলছেন স্বামী বিবেকানন্দ, চৈতন্যের শক্তি লইয়া ভারতবর্ষ আবার জাগবে, গৈরিক বেশ সহায়। বলছেন বিবেকানন্দ। চৈতন্য বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, কথাটা ভালো করে শুনবেন, ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। আর ততদিনই ভারতবর্ষে মা কালী পাঠা খাবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন, শিব সাড়ে জোরে সারা পৃথিবী ভ্রমণ করবেন। ওই হুমায়ুন, ওই ফিয়ার হাকিম, ওই সিদ্দিকুল্লাহ, ওই ফাদার মাদার, ওই ব্রাদার সিস্টারের ক্ষমতা নেই আমার হিন্দু ধর্মকে নাশাত করে দিতে পারে। এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তাই মনে রাখবেন ঈশ্বর অনুসন্ধানের রত। হিন্দু বলে পরিচয় দেব, হিন্দুর নীতি নিয়ম আচার আচরণ পালন করব না, তাহলে হবে না। তাই আজকে ঠাকুর রবীন্দ্রনাথ তার কবিতা তো আমরা অনেকেই মুখস্থ করেছি, জানি কি কবিতা। 1905 সালে বঙ্গভঙ্গ রোধ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বলছেন দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে ভারতের মহামানবের সাগর তীরে। বাংলার ভাই, বাংলার আকাশ, বাংলার বাতাস, এক হোক পূর্ণ হোক হে ভগবান। গানটা আমরা জানি, কিন্তু রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ হলো। 1906 সালে একটা বীজ বপন হয়েছিল। সেই 1906 সালে সেই বীজটাকে সার দিলেন গান্ধীজি, সার দিলেন জওয়াহরলাল নেহেরু, আর সার দিলেন হচ্ছে লম্বা লম্বা ব্যাগালোয়ারা, যারা শহীদ মিনারে বলেছিলেন পাকিস্তানের দাবি মানতে হবে তবে দেশ স্বাধীন হবে। এরা সার জল দিলেন। সার জল দিয়ে সেই বীজ বৃক্ষটা বিরাট মহির রূপে ধারণ করলো 1937 সাল। ভয়াবহ হিন্দুর অবস্থা। বিবেকানন্দের একটা বই আছে আমার ভারত অমর ভারত, ওইখানে একবার পড়ে দেখবেন মা বোনেরা। সেইখানে তখন রবীন্দ্রনাথ কবিতা লিখছেন। কি কবিতাটা লিখছেন একবার স্মরণ করুন।
নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। কি বললেন রবীন্দ্রনাথ? দানব কাকে বললেন, কার সঙ্গে লড়াই করবেন, কি নিয়ে প্রস্তুত হবেন? আজকে সমাজদারকে নিয়ে ইশারা কাফি। রবীন্দ্রনাথ যে কথা বলে গিয়েছিলেন আজকের বর্তমান হিন্দু বাঙালিদের কাছে সেটাই হবে আমাদের মহামন্ত্র, সেটাই হবে আমাদের বাঁচার মন্ত্র। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু এই নামে জপ করাবো। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের অভিনব আরতির প্রবর্তন। শুধু ফুলে নয়নে চলে কাকুতি মিনতি গানে পূজা নেব ডাকে এবার, সংকল্প করিতে হইবে অসুর বদিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যে নজরুল বলেছিলেন, ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। নয়নমণি হতে পারে, নয়নমণি আমদানি করা যাবে, নয়নমণি চলে গেলে পাওয়া যায়, যদি প্রাণ চলে যায় তাহলে পাওয়া যাবে না। তাই ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, আই এম প্রাউড ফর মাইসেলফ হিন্দু। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, আমি হিন্দু, হিন্দু নামে জপ করাতে ডাক দিতে চাই। তাই আজকে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনে এসে আপনারা বাংলার এই দুর্দিনে আজকে 26,000 ছেলেকে চাকরি চলে গেল, আমার ভাই, আমার ঘরের বোন। একবার চিন্তা করুন, 16 সাল থেকে কলকাতার ন্যায়ালয় তারা বলছেন যে তোমরা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করে দাও। এবং যখন যুবকরা ধর্নায় বসেছেন তখন কোনো নেতার নেত্রী সেখানে সৌজন্যমূলক দেখা করার সময়টি পাননি। আজকে তাদের চাকরি চলে গেল, কিসের জন্য, কে দায়ী? আজকে এই কথাগুলি আপনারা নিজেরাই স্মরণ করবেন, করে ওই আমাদের হতভাগা ওই 26,000 মা বোনের পাশে নিশ্চয়ই আমরা থাকবো, সমবেদনা জানাবো। কিন্তু এই 26,000 মা ভাই বোনকে বলবো, তোমরা যাদেরকে টাকা দিয়েছিলে তাদের কান ধরে নিয়ে আসবে, আর তাদের যিনি রানী বসে আছেন সেই রানীকে কান ধরে হিড় করে টানিয়ে নেওয়ার সময় হয়েছে। সেই সময় সারা বছর লড়াই করব। আগামী 26 সালে পরীক্ষা, সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারেন তাহলে আরো অন্ধকারের মধ্যে পতিত হবে। তাই বন্ধুগণ, রাজনীতির রং চড়িয়ে এটাকে বিশদভাবে ব্যাখ্যা করবেন না, কারণ আজকে দেওয়ালে পিঠ ফেটে গেছে। কোথায় যাবেন? আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, আমার এই পথ, এই হিন্দু মিলন মন্দির, হিন্দু রক্ষী দল, হিন্দু আন্দোলন, এটা হিন্দু জাতির বাঁচার পথ। আমি সেই পথকে আবিষ্কার করে রাখলাম, আর কোন দ্বিতীয় পথ নেই বন্ধু। আজকে 10টা বছর, 2 দশক আমরা কংগ্রেসকে রেখেছিলাম, আর 3 দশকের বেশি ধরে রেখেছিলাম আমরা ইনকিলাব জিন্দাবাদকে। লাল ঝান্ডা নিয়ে দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছিল আমার শ্রীমৎ ভগবত গীতাকে বুকে আঁকড়ে ধরে বলেছিল, বাসাংশী জীবনানি বিহায়। আমার শ্রীমৎ ভগবত গীতা ওই ক্ষুদিরাম বলেছিল, হাসি হাসি কর্মবাসী দেখবে ভারতবাসী, একবার বিদায় জগৎ ঘুরে আসি। লাল ঝান্ডা নিয়ে আমার দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছিল বন্দে মাতরমের পবিত্র ধ্বনি নিয়ে দেশ স্বাধীন। সুতরাং ভাই বোন, আজকে বাংলার এই দুর্দিনে, আজকে বাঙালি হিন্দুর এই দুর্দিনে সব পথ ভুলে দেখি না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমিও রাস্তায় যেমন নেমেছি। আমরা যদি দেখি যে না, হিন্দু সমাজের জন্য যারা চিন্তা করবে, হিন্দুর কথা যারা বলবে, সর্বপ্রথম আমার পশ্চিমবঙ্গের কথা বলবে, সর্বপ্রথম আমার ভারতের কথা বলবে, আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াবো, এটাই প্রতিজ্ঞা গ্রহণ করতে
নেব, আমরাই পারবো, আমরাই হিন্দু, আমরাই সন্ন্যাসী। তাই সন্ন্যাসী বিদ্রোহ আপনারা শুনেছেন, সেই সন্ন্যাসী আজকে বিদ্রোহের পথে নেমেছেন। সুতরাং মা ভাই, আজকে এই দুর্দিনে আমরা আচার্য স্বামী প্রণবানন্দ, শঙ্করাচার্য, গুরু গোবিন্দ সিং, রানা প্রতাপ তারা পথ রেখে গেছেন। মায়েদের কাছে প্রার্থনা, মা আপনি একটু কাঁদুন, একটু প্রার্থনা করুন। না জাগিলে বঙ্গ লড়ে না, দেশও জাগে না, জাগে না। এই স্বামী বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে পেয়েছেন। আজকে যে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের পাদমূলে এই আচার্যদেবের মা সারদা দেবী, বিশ্বচরণ ভূয়া পিতা অঝরে কেঁদেছিলেন শিব মন্দিরে, তাদের আকুল ক্রন্দনে নেমে এসেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আচার্য স্বামী প্রণবানন্দ মাঘী পূর্ণিমা বুধ বিনোদ প্রণব প্রণবানন্দ সৃষ্টি করেছেন ভারত সেবাশ্রম সংঘ। তাই মা বোন, পূর্ব দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম নেতাজি সুভাষ বিবেকানন্দ প্রণবানন্দের আত্মাগুলো কাঁদছে। তারা পবিত্র মা পাচ্ছেন না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা আপনি একটু পবিত্র হন, একটু প্রার্থনা করুন, একটু কাঁদুন। জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, জন্মদিন রানা প্রতাপের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো সার নাহি দুঙ্গা। কন্যাদের জন্মদিন, রানী রাসমণি, ওই আমার ঝাঁসির রানী, ওই দুর্গাবতী লক্ষ্মীবাইয়ের মতো কন্যারা যারা ব্রিটিশ সিংহের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ওগো মা বোন, লাভ জেহাদের পাল্লায় পড়ে আমাদের বোনেরা আজকে বিকৃত হচ্ছেন, আজকে লাঞ্ছিত হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন। তাই মা বোনরা যারা যাবেন ওই প্রাইভেট টিউটোরিয়াল হবেন, যারা যাবেন মোবাইল রিসার্চ সেন্টারে, যারা যাবেন কম্পিউটার ট্রেনিং সেন্টারে, যারা যাবেন টিউটোরিয়াল হবেন, তাদের ব্যাগের মধ্যে দরকার হলে আশীর্বাদপুত প্রণবানন্দজি মহারাজের ত্রিশূল রেখে দিন। না পারলে অন্তত লঙ্কার গুঁড়োর প্যাকেট, কোনো লম্পট, কোনো ব্যভিচার যদি আপনার সর্বস্ব হরণ করতে আসে, শিবাজির মতো তাকে আলিঙ্গন করে বা হত্যার সাধারণ কামিজের তলায় ঢুকে জয় মা কালী, জয় মা ভবানী, জয় একটুমার বলে বিজিয়ে দিন। চিরদিনের মতো লাম্পট্য ব্যভিচার ঘুচে যাবে। কোনো দিদি, কোনো দাদা আপনাকে রক্ষা করবে না, নিজেকে নিজে রক্ষা করতে হবে মা বোন। তাই স্মরণ করিয়ে দিই সীতার সেই লক্ষণ রেখা। আজকে আমাদের হিন্দু মা বোনরা সীতার লক্ষণ রেখা মানছেন না। পোশাকে পরিচ্ছদে, আহারে বিহারে, চলা ফেরায় আপনারা একটু ভারতীয় হন, আপনারা একটু হিন্দু হন, আপনি একটু সীতার লক্ষণ রেখা মেনে চলার চেষ্টা করুন। মা, সেদিন একটা মা ঘুমিয়ে পড়েছিল, সেই মায়ের ঘুমের অপরাধে একটা যুবক অভিমন্যু, এত বড় বীর অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে প্রবেশ করতে পেরেছিলেন, কিন্তু মায়ের অপরাধে, মায়ের ঘুমিয়ে যাওয়ার জন্য সেই চক্রব্যূহ ভেদ করে বেরিয়ে আসতে পারেননি একটি মায়ের অপরাধে। আজকে বাংলার বাঙালি মা, আপনাদের কাছে প্রণাম নিবেদন করি। আপনারা হন এক একজন দ্রৌপদী, ওই তার চুলকে আলাইদ করে রাখুন, আর গিয়ে বলুন, ওরে ভোট ভিখারীদের ধিক বিশ্ব, ধিক দ্রোণাচার্য, ধিক ভীম, ধিক অর্জুন। তোমাদের মতো স্বামী থাকতে, তোমাদের মতো এত বড় বয়োবৃদ্ধ বিশ্ব থাকতে, তোমার মতো এরকম দ্রোণাচার্য থাকতে আমাকে উলঙ্গ করছে রাজ্যসভায়। কেঁদে কেঁদে বলুন বাঙালির বয়ের আজকে ওই ভোট ভিখারীদের বলবে, বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের বন থেকে বন তুলে ফেলা যায় না বন্ধু। সেটাকে আজকে বলবেন কি পাপে আমরা এসেছিলাম। আজকে সেই কথা বলার সময় হয়ে গেছে বন্ধুগণ। তাই হিরণ্ময়ানন্দ স্বামীজি সর্বত্র
একটা কুকুরের গল্প বলে বক্তব্য শেষ করতেন। অনেকে আমাকে নিষেধ করেছেন, কিন্তু আজকে কুকুরের থেকেও আরও নিচে নেমে গেছি। আজকে বড়লোকের বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর, বড় বড় কুকুর পোষা থাকে, তারা মশারির তলে থাকে, লোকবচস্য খায়, ফ্যানের হাওয়া ছাড়া তাদের ঘুম হয় না। এই অ্যালসেশিয়ান ইন বিটুইন পলিটিশিয়ান। আর পাড়ার গ্রামের ওই নেড়ে কুত্তাগুলো আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে জীবন ধারণ করে। আর যখন গ্রামে চোর আসে, ডাকাত আসে, এই নেড়ে কুত্তাগুলো ঘেরঘুরু করে। আর ওই বড়লোকের বাড়ির কুত্তো ঘুমায়, আর সেই বড়লোকটি বলে, আমার বাড়ির কুকুরটা কত সুন্দর, ঘুমের ব্যাঘাত করে না। এই না খেতে পাওয়া কুকুরগুলো ঘুমের ব্যাঘাত করছে, মারো এদের। আমি সেই সন্ন্যাসী, আমার গৈরিক বস্ত্রটা আপনাদের, আমার মাথার উপরে ফ্যান ঘুরছে আপনাদের, এই আশ্রমের প্রত্যেকটা বালি ইট পাথর আপনাদের দেওয়া। তাই আজকে আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে আজকে গ্রামে ডাকাত পড়েছে। আজকে হিন্দু বাঙালির দুর্দিন, তাই চিৎকার করে করে আজকে গ্রামে গঞ্জের শহরে বুকের রক্ত ঢেলে দিয়ে বলি, ও ভাই তোমরা একটু জাগো, একটু জাগো, একটু জাগো। এই কাতর প্রার্থনা নিয়ে ভাই, তাই আবার একবার ডাক দিতে যাই বিদায় নেবার আগে এই পবিত্র উদাসনের মতো দাও দাও করে চলে প্রমাণ করে দাও, আমরা হিন্দু বাঙালি, আমরা আজও মরিনি, 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 মরিনি। দুর্গমদিনী কান্তার মরু দুস্তর পারাবার রঙ্গিতে হবে রাত্রিতে। হিন্দু বাঙালিরা হুঁশিয়ার, 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 হুঁশিয়ার। নমস্কার। সকলে বলুন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ কি, স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ কি, স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ কি, ভারত সেবাশ্রম সংঘ কি, ভারত সেবাশ্রম সংঘ কি, হিন্দু মিলন মন্দির কি, শুভরা